এবারও পশুর চামড়া বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য না পাওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার অস্থায়ী চামড়ার বাজারে এমন অভিযোগ বিভিন্ন মাদ্রাসা এতিমখানা থেকে আসা বিক্রেতাদের। তবে একইভাবে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। তাদের দাবি, নির্ধারিত দামে চামড়া কিনে তা ট্যানারিতে বিক্রি করলে তেমন লাভ থাকবে না। অন্যান্যবারের মতো এবারও কোরবানির পশুর চামড়া কেনাবেচার অস্থায়ী বাজার বসেছে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। ঈদের জামাত শেষে ঢাকার বিভিন্ন এলাকা থেকে অনেকেই আসেন চামড়া বিক্রি করতে, তবে প্রত্যাশিত দাম না পাওয়ায় ফিরে যান অনেকেই। আমাদের মাল কেনা আছে 700 করে বড়গুলা, আর আনারা উল্টা পাল্টা দাম কয়, 600 টাকা কয়, 500 টাকা কয়, এই জন্য ফেরত নিয়ে যাচ্ছে। 1300 টাকা কিনছি, 1100 টাকা কিনছি, 1000 টাকাও কিনছি, আর উনি চামড়া বলতে আছে 600 টাকা করে। এটা কি সিন্ডিকেটে শুরু হয়ে গেছে ব্যবসা। তবে শুধু বিক্রেতারাই নন, হতাশায় রয়েছে ক্রেতাদের মাঝেও। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, সরকার নির্ধারিত দামে চামড়া কিনে তা ট্যানারিতে বিক্রি করলে তেমন লাভবান হবেন না তারা। আমরা এটা যাদের কাছে বেচবো ওনারাও তো আমাদের থেকে লাভ দিয়ে কিনবে। এই মালে আমার একের না হলো 200 টাকা 250 টাকা লবণ লাগবে এক পিস মালে। তা আবার এটা যে লাগাইবো তারে 50 টাকা খরচ দিয়ে দেবো, যেই জায়গায় রাখবো এই জায়গার ভাড়া দিয়ে দেবো। তো এই মালের দাম তো এমনি 1000, 1200, 1300 টাকা পড়ে যায়। তা আমরা তো কাঁচা রক্তের মালের দাম 1300 টাকা দিয়ে কিনতে পারবো না। চামড়ার তো ডিস্টার্ব আছে, ভালো বলবো আছে না, ভালোটা ভালো দাম, খারাপটা খারাপ দাম। আমরা ভালোটা ভালোভাবে কিনতেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে চামড়ার বেচাকেনা আরও বাড়বে, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।